তো সকলকে হ্যাপি হোলি জানিয়ে আবারও চলে এলাম আজকে আরো একটি নতুন ভিডিওতে। তো বাজারে মার্কেট কাঁপাতে চলে এসেছে ভিভোর একটি নয়া স্মার্টফোন। বস, আপনি একবার ডিজাইনটা দেখুন। প্লাস্টিক বডি হলেও এখানে কিন্তু পলিকার্বনেট ব্যবহার করা হয়েছে। ভিভো দায়িত্ব সহকারে বলছে এখানে কিন্তু কোনো এসকাসি আসবে না, কারণ এখানে মেটালিক হাই গ্লাস ফ্রেম দেওয়া হয়েছে। পেছনে দেখতে পাচ্ছেন বেশ চকচকে, এবং সাইডে যে ফ্রেমটা রয়েছে সেখানে কিন্তু ম্যাট ফিনিশ ব্যবহার করা হয়েছে। ভিভোর এই নতুন ফোনটি সম্পূর্ণ কাপ ডিজাইনের সঙ্গে সাইডে যে প্যানেলটা দেখতে পাচ্ছেন এখানেও কিন্তু 3D কাপ ডিজাইন করা হয়েছে। বিশেষ করে আপনি ক্যামেরা মডেলটা একবার দেখুন। এই ক্যামেরা মডেলটি দেখলে আপনার ভিভো ভি সিরিজের কথা কিন্তু মনে পড়ে যাবে। কোনোভাবেই আপনি এই ফোনটি দেখে বুঝতেই পারবেন না যে এটি টি সিরিজের একটি ফোন। সেই সাথে কখনোই আপনার মনে হবে না যে এটা একটা কম দামি ফোন। বিশেষ করে ক্যামেরা মডেলের যে নিচে যে অরা লাইটের মতো যে লাইটটা দেওয়া হয়েছে, এটা কি আসলে অরা লাইট? তো চলুন আমরা সেটা ভিডিওতেই দেখে নেব। সত্যি কথা বলতে গেলে ডিজাইনটা কিন্তু একদম অনবদ্য। ফোনটি আপনি হাতে নিলে কেউ বুঝতেই পারবে না যে ভিভোর একটি টি সিরিজের একটি কম দামি ফোন। যে কেউ দেখে মনে করবে যে এটা ভি সিরিজের একটা 25-30 হাজার টাকা দামের ফোন। যাই হোক, ডিজাইনটা কিন্তু খুব সুন্দর করেছে। তো ডিজাইন ধুয়ে তো আমরা জল খাবো না, আমরা ফোনটি তো ইউজও করবো নাকি। হাইলাইট ফিচার্স, এখানে 6500 mAh এর ব্যাটারি রয়েছে, সেই সাথে 44 ওয়াটের ফাস্ট চার্জার। তো দুদিনের ব্যাটারি ব্যাকআপ কিন্তু আপনি অনায়াসে এই ফোনটি থেকে পেয়ে যাবেন। তো বিশেষ করে যে ভিভোর এই রেঞ্জের স্মার্টফোনে 6500 mAh ব্যাটারি, এই বোধহয় আমরা প্রথমবারই দেখছি। মিডিয়াটেক ডায়মন্ডসিটি 7300 এর একটি 4 ন্যানোমিটারের প্রসেসর কিন্তু এখানে দেওয়া হয়েছে, যার AnTuTu স্কোর কিন্তু আপনার 7 লাখের উপরে সবসময় পেয়েছি। মিলিটারি গ্রেড সার্টিফাইড ডিউরাবিলিটি, অর্থাৎ ড্রপিং সমস্ত কিছু টেস্ট করেই ভিভো এই ফোনটিকে একেবারে স্টেজে পাঠিয়েছে। তাই বলে আপনি ভুল করে এই ফোনটিকে ড্রপিং টেস্ট করতে যাবেন না, ফোনটি কিন্তু একেবারে ঝ্যাক্কাস হয়ে যাবে। IP64 এর রেটিং রয়েছে, অর্থাৎ ওই ডাস্ট এবং ওয়াটার রেজিস্ট্যান্ট বলা যায়। তো হালকা পাতলা জলের ছিটে ধুলোবালি এই ফোনটি অনায়াসেই সহ্য করে নেবে। তাই বলে ভুল করে আপনি এই ফোনটি জলে চুবাতে যাবেন না, কারণ জলে চুবালে সার্ভিস সেন্টার কিন্তু কোনো ওয়ারেন্টি দেবে না আপনাকে। থাকছে নাইট মোডের সঙ্গে 50 MP AI ক্যামেরা। বিশেষ করে এই ফোনটিতে আপনি কিন্তু 4K তে ভিডিও রেকর্ডিং করতে পারবেন অনায়াসেই, এটা কিন্তু একটা ভালো ব্যাপার। তবে ওই এআই এর যে ফিচার্সগুলি আছে, অর্থাৎ ছবির যে ব্যাকগ্রাউন্ড থেকে অবাঞ্ছিত কিছুকে মুছে ফেলা, সেগুলি কিন্তু এই ফোনটি থেকে সবই করা যাবে। আরে হ্যাঁ, আরো কিছু তো অবশ্যই আছে, তবে সেটা জানবার আগে ওই দামটা আপনি জানবেন না? কি ইচ্ছা করছে তো দামটা জানতে? এই ফোনটির ইন্ডিয়াতে যে 6GB 128GB ভেরিয়েন্টটি রয়েছে সেটা কিন্তু মাত্র 13,999 টাকাতে লঞ্চ হয়েছে। আপনি যদি কার্ড অফার টফার কাজে লাগান তো সেক্ষেত্রে আপনি 1000 টাকা ডিসকাউন্ট অনায়াসেই পেয়ে যাবেন। তো সেক্ষেত্রে ফোনটির দাম দাঁড়ালো 12,999 টাকা। হ্যাঁ, অবশ্যই মানছি যে ফোনটি বাজেট রেঞ্জের মধ্যে, তাই বলে ফোনটির ডিসপ্লেটি একবার কি আছে বলবেন না? হ্যাঁ, অবশ্যই বলবো। ফোনটিতে কিন্তু কোনো AMOLED প্যানেল থাকছে না, তবে একটি ঝকঝকে 120 হার্টজের ফুল HD প্লাস IPS ডিসপ্লে থাকছে 6.72 ইঞ্চির। তো কাগজে কলমে এই ডিসপ্লের পিক ব্রাইটনেস ভিভো যেটা বলছে 1250 নিটস, সেটা শুনতে একটু কম বলে মনে হলেও আমরা কিন্তু এই ফোনটিকে ইনডোরে এবং আউটডোরে ব্যবহার করে দেখেছি, কোনো রকম সমস্যাই হয়নি। পাঞ্চি ডিসপ্লে, ছোট একটা পাঞ্চল আছে। তাই বলে এই ফোনটির নিচের দিকে যে বেজেলটি রয়েছে সেটি কিন্তু অন্যান্য ফোনের তুলনায় এই রেঞ্জে অন্তত আমার একটু কম বলেই মনে হয়েছে। ওয়াইবেল N1 এর সাপোর্ট, HDR10+ এর সাপোর্ট, এই সমস্ত আমরা কিন্তু পেয়েছি। আমরা কিন্তু এই ফোনটিতে ভিডিও দেখেছি, অ্যামাজন প্রাইম থেকে শুরু করে ইউটিউব প্রিমিয়াম হাই রেজুলেশনের ভিডিও আমরা এই ডিসপ্লেতে প্লে করেছি, যথেষ্ট ভালো এক্সপিরিয়েন্স পেয়েছি। অ্যান্ড্রয়েড 15 অপারেটিং সিস্টেম থাকছে বস, কিন্তু এই ফোনটিতে ডুয়েল স্টিরিও স্পিকারও কিন্তু আমরা পেয়েছি, যা সাউন্ড কোয়ালিটি একদম ফাটাফাটি। দুটো ন্যানো সিম কার্ডের পাশাপাশি একটা মাইক্রো SD কার্ড ব্যবহারের সুবিধা থাকছে। তবে 3.5mm হেডফোন জ্যাক না থাকলেও এখানে কিন্তু 3.1 স্টোরেজ টাইপ এবং LPDDR4X র্যাম রয়েছে, যেটা কিন্তু এই রেঞ্জের স্মার্টফোনে একদম যথেষ্টই বলা যায়। গেম টেমও আমরা অনেক খেলে দেখেছি, সেখানে কোনো ল্যাগ বা ফ্রেম ড্রপ এ পর্যন্ত আমাদের চোখে পড়েনি। আর গেম খেলার সময় কিন্তু কোনো রকম গরম টরমও হয়নি, অর্থাৎ হিটিং প্রবলেম সেটা কিন্তু চোখেই পড়েনি। এটা কিন্তু একটা বেশ ভালো ব্যাপার। হ্যাঁ, কি করবেন? ছবি তুলবেন। হ্যাঁ, এবার সেটাই কিন্তু পড়ে রইল।
50 মেগাপিক্সেলের মেন ক্যামেরা, যেটাকে ভিভো বলছে এআই ক্যামেরা, সাথে 2 মেগাপিক্সেলের একটা পোর্ট্রেট লেন্স এবং সামনে থাকছে 8 মেগাপিক্সেলের একটা হোয়াইট লেন্স। তবে মিথ্যা কথা বলবো না, এই 50 মেগাপিক্সেলের ক্যামেরা লেন্স দিয়ে আমরা যে কটা শট নিয়েছি তার রেজাল্ট কিন্তু আমরা খুবই বেটার পেয়েছি। ডাইনামিক রেঞ্জ থেকে শুরু করে ছবির স্ক্রিন টোন, শার্পনেস, কালার অ্যালগরিদম, ডিটেলস, ব্যাকগ্রাউন্ড যথেষ্ট ভালো এসেছে। কিন্তু দিনের বেলায় আমরা যখন কোনো ছবি তুলেছি একটু বেশি আলোতে, সেক্ষেত্রে স্ক্রিন টোন এবং শার্পনেস কিন্তু আমরা একটু বেশি পেয়েছি। ভিভোর ক্যামেরাতে যেটা থাকে বরাবরই ন্যাচারাল যে বিষয়টা, ন্যাচারাল ব্যাপারটা কিন্তু একটু কম থাকে। ছবির স্ক্রিন টোন বা একটু ছবির কালারটাকে একটু বেশি শার্পনেস করে দেয়, যেটা কিন্তু আমরা সবসময় জানি, যেটা সোশ্যাল মিডিয়াতে ছবি এডিট করার কোনো দরকারই পড়ে না। তো এরকম ছবি কিন্তু অনেকেই পছন্দ করে থাকে। তবে একটা ভালো ক্যামেরার ব্যাপারে বলতে গেলে এই ন্যাচারাল কালারটাকেই আমরা কিন্তু একটু বেশি প্রাধান্য দেব, যেটা ভিভোর ক্ষেত্রে একটু কমই হয়ে থাকে। আর ফ্রন্ট ক্যামেরা দিয়ে আমরা যে কটা শট নিয়েছি মোটামুটি খারাপ বলবো না, যথেষ্ট ভালো এসেছে। লো লাইটের ছবিগুলো কিন্তু খুব অতটাও ভালো বলে আমার মনে হয়নি, আর এই দামে অতটা এক্সপেক্টও করা ঠিক হবে না। তবে ক্যামেরার মধ্যে কিন্তু আমরা একটা ভালো জিনিস পেয়েছি, যেটা 30 fps ফ্রেম রেটে কিন্তু 4K তে ভিডিও রেকর্ডিং করা যাচ্ছে। আর ওই এআই এর যে ব্যাপারটা, অর্থাৎ এআই এর ফিচার্স, সেটা কিন্তু এই ক্যামেরাতে বেশ ভালোই কাজ করছে। যেমন এআই ইমেজ ইন হ্যান্ড আপনার পুরনো ছবিটাকে নতুন করে দেবে, এখানে এআই ইরেজার রয়েছে, আর ডকুমেন্টেশন রয়েছে, এরকম অনেক নতুন নতুন ফিচার্স কিন্তু ক্যামেরাতে দেওয়া হয়েছে। আর যদি আপনি নতুনত্বর কথা বলতে যান, তো ক্যামেরার নিচে একটা ছোট্ট ডাইনামিক লাইট রয়েছে, যেটাকে অরা লাইট বলে মনে হবে, কিন্তু আদৌ কিন্তু সেটা অরা লাইট নয়, এটা কিন্তু একটা নোটিফিকেশন লাইট হিসেবে কাজ করছে। যেখানে একটা মিস কল আসছে সেখানে দেখা যাচ্ছে, একটা মেসেজ কিন্তু আসছে সেখানে দেখা যাচ্ছে, আপনি হোয়াটসঅ্যাপে কেউ মেসেজ করেছে সেখানেও এটা ব্যবহার হচ্ছে, আবার চার্জিং এর সময়ও ব্যবহার হচ্ছে। যাই হোক, ফোন দুটি কিন্তু দুটো কালারের সঙ্গে এসেছে, মারিয়ান ব্লু এবং পন্টো পার্পেল। তবে পন্টো পার্পেলের থেকে মারিয়ান ব্লু যে কালারটা, সেটার ওয়েট কিন্তু 4 গ্রামের মতো বেশি। অর্থাৎ মারিয়ান ব্লু যে কালারটা, এইটার ওজন 208 গ্রাম, এবং পন্টো পার্পেল যে কালারটা, এটার ওজন 204 গ্রাম। তবে 6500 ব্যাটারি দিয়ে একটা ফোন যে এত কম লাইট ওয়েটে বের করা যায়, এটা বোধহয় ভিভোর কাছ থেকে প্রথম দেখা। ফোনটির 3টি ভেরিয়েন্ট ইন্ডিয়াতে লঞ্চ হয়েছে। 6GB 128GB এই ভেরিয়েন্টটির দাম রাখা হয়েছে 13,999 টাকা। থাকছে 8GB 128GB ভেরিয়েন্ট, এই ভেরিয়েন্টটির দাম রাখা হয়েছে 14,999 টাকা। এবং সেই সাথে 8GB 256GB আপার ভেরিয়েন্ট, এই ভেরিয়েন্টটির দাম রাখা হয়েছে 16,999 টাকা। তবে সব ভেরিয়েন্টেই আপনি কিন্তু ব্যাংক ডিসকাউন্ট 1000 টাকা করে পাবেন। তো এবার আপনারাই বলুন যে 6500 mAh এর ব্যাটারি, ডায়মন্ডসিটি 7300 একটি 4 ন্যানোমিটারের চিপসেট, স্টোরেজ টাইপ 3.1, LPDDR4X র্যাম, ভালো ক্যামেরার সঙ্গে এআই ফিচার্স, ডিসপ্লেও খারাপ নয়। তো এই দামে এই ফোনটি কি ভ্যালু অফার মানি বলে আপনাদের কাছে মনে হচ্ছে? এই ফোনটি কি কেনা উচিত হবে নাকি আদৌ ঠিক হবে না? চটপট কমেন্টে লিখে জানান দেখি। সেই সাথে সাথে আজকের ভিডিওটি এ পর্যন্তই। দেখা হবে পরবর্তী অন্য কোনো ভিডিওতে। ততক্ষণে আপনি সুস্থ থাকুন, ভালো থাকুন। নমস্কার।